পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছাতে রাশিয়া এবং ইউক্রেনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার টেলিভিশন সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেনের সামরিক সহায়তা কমানো এবং যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনার বিষয় তিনি বিবেচনা করবেন। আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে ট্রাম্প। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটো সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে পশ্চিমা সামরিক জোটটিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অব্যাহত থাকবে সেরকমটি তিনি দেখছেন না। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ন্যাটোতে যুক্তরাষ্ট্র যে অনুদান দেয় সেখান থেকে কানাডা ও ইউরোপের সদস্যগুলোর একতরফাভাবে উপকৃত হয়। সামরিক জোটটিতে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি অর্থ দেয়। প্রথম মেয়াদে ট্রাম্প ন্যাটোর সদস্যদের ওপর নিজেদের ভাগের অর্থ দেওয়ার জন্য চাপ তৈরি করেছিল। এদিকে শনিবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। এরপর জেলেনস্কিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লেখেন, কিয়েভ একটি চুক্তি করতে রাজি হবে, অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত আর এজন্য আলোচনা শুরু হওয়া উচিত। ভ্লাদিমিরকে আমি ভালো করে জানি, এখনই তার পদক্ষেপ নেওয়ার সময় চীন সহায়তা করতে পারে, বিশ্ব অপেক্ষা করছে।